মা মা পৃথিবীতে সবাইকে স্যাক্রিফাইস করতে হয়, আর মায়েদের তো একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় বলে জানি। মা তুমি যখন দেখছো তোমার এই হোটেলটার জন্য সকলের এত কষ্ট হচ্ছে, তুমি তখন হোটেলটা বন্ধ কেন করে দিচ্ছ না? দেখো মা, এই দোকানটা নিয়ে তো তুমি জন্মাওনি, আর জন্মের পর এতগুলো বছর তোমার এই দোকানটা করার কোনো প্ল্যানও ছিল না। হঠাৎ করে আজকে এই দোকানটা হয়েছে বলে তুমি আমাদের সবাইকে ভুলে গেলে। এই দোকানটাই সব। তুমি কারুর বিনিময়ে যদি দোকানটা থেকে না সরো তাহলে এটা কি করে হয়? এটা তো হতে পারে না। দেখ, আমি এটা নিয়ে আগে পরিষ্কার করে তোদের সঙ্গে কথা বলেছি, আবার আজকে পরিষ্কার করে জানাচ্ছি। এই যে তুই তোর দাদা তোরা এত অশান্তি করছিস, এই সমস্ত লড়াই লড়ার আগে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই দোকানটা আমি কোনো দিন ছাড়ব না। কারণ এই দোকানটা হলো আমার শেষ আশ্রয়। মা, তুমি একেবারে আমার মনের কথা বলেছ। তুমি কোনোদিন কোনো কারণে এই দোকান থেকে উইথড্র করবে না। এই পৃথিবীতে শুধু একটা জিনিস তোমার নিজের, সেটা হচ্ছে এই দোকানটা। তোতা একদম ঠিক কথা বলছে কাকিমা। বাকি সবকিছু তো অন্য কারোর দয়া ধর্ম করে তোমায় ব্যবহার করতে হয়, কিন্তু এই দোকানটা তোমার। এই দোকানের সবটা তোমার। কৃতিত্ব বলো, বেনিফিট বলো, যাই হোক, সব তোমার, একমাত্র তোমার। তাই তুমি যতদিন পারবে এই দোকানটাকে নিজের সঙ্গে রাখবে কাকিমা। আমরা সবাই তোমার পাশে আছি। আসুন। নমস্কার, আমি অপরাজিতা। আমার আসার কথা উনি নিশ্চয়ই বলেছিলেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলেছেন, আমি জানি সব। আমি জাস্ট একটু কথা বলেই চলে যাব। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি আসুন। দিদি, আমি তাহলে এখন? হ্যাঁ হ্যাঁ, অজস্র ধন্যবাদ আপনাকে। আসছি। হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনার মেয়ের কথাও শুনছিলাম, ও নিশ্চয়ই এখন বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই, ও ক্যান্টিনে গেছে। আপনি চা খাবেন? না না না, আমি কিচ্ছু খাবো না, থ্যাংক ইউ। আমি জাস্ট আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। আমার সঙ্গে আলাপ করতে এসেছেন মানে? আমি তো তেমন কেউ নই আলাপ করার মতন, আর আমার তো তেমন কোনো পরিচয়ও নেই। পরিচয় থাকলেই তবে আলাপ করে মানুষ। পরিচয়ের প্রতিও তো একটা কৌতূহল থাকে না? আমি আসলে আপনার কথা একজনের কাছে শুনেছি, আর তাই খোঁজ করতে এসেছি। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হয়তো কোনোভাবেই পারবো না, তবু শুনে রাখা ভালো। বলুন। জিজ্ঞেস করলেন না তো কার কাছ থেকে আমি আপনার কথা শুনেছি? আসলে কি জানেন তো, আমি জীবনে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে কৌতূহল বলে কোনো কিছু আমার জীবনে অবশিষ্ট নেই, তাই আর জিজ্ঞাসা করলাম না। হয়তো আপনি জেনে থাকবেন কারোর কাছ থেকে, আমি জেনেই বা কি করবো। শুনেছি আপনি অসুস্থ। আচ্ছা, এখানে চিকিৎসা সেরকম সুযোগ সুবিধা আছে? যতটা আছে ততটাই হয়েছে। আমি এও জানি যে আপনার এই মুহূর্তে ঠিক যে চিকিৎসাটার প্রয়োজন সেটা এখানে থেকে করা সম্ভব হচ্ছে না। কি বলুন তো, মেয়েটার উপর আর কত চাপ দেবো বলুন? সবটাই তো ওকে একা টানতে হয়। তাই বলে ময়ূরাক্ষী হাল ছেড়ে দেবে সেটাও তো ভাবা যায় না। ময়ূরাক্ষীকে আপনি কতটা চেনেন?
খুবই খুবই কম, তবে চেনার চেষ্টায় আছি। কেন বলুন তো? না, আমাকে চিনে আপনার কি লাভ? আসলে আমি মেয়েদের নিয়ে কাজ করি তো, মানে এক একজন মেয়ের লাইফ, তাদের স্ট্রাগল, তাদের ফাইট, এটাই স্টাডি করি। তো সেরকম একজন মেয়েরই মুখ আপনি। আপনার কথা শোনার পর থেকে আমার আপনার প্রতি খুব আগ্রহ হয়েছিল, কৌতূহল হয়েছিল। এবার দেখুন, দেখার পর সেটা বাড়বে না কমবে সেটাকে বলতে পারি। আপনি কতদিন আছেন এখানে? যাতায়াত করব, আপাতত কয়েকদিনের জন্যই এসেছি, তবে এর পরে হয়তো আরো বেশি দিন থাকতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে কেমন লাগছে? সবে তো কালই এলাম, ভালোই লাগছে। মনে মনে কল্পনা করে নেওয়ার চেষ্টা করছি 30-35 বছর আগে জায়গাটা ঠিক কিরকম ছিল। সে কি হঠাৎ বর্তমান ছেড়ে আপনি 30-35 বছর আগেকার কথা জানতে চাইছেন কেন? ওই আমার এক আত্মীয় দাদাই বলতে পারেন, তিনি এখানে পড়াতে এসেছিলেন সেই সময়। তো তার মুখ থেকে আপনার কথা শুনেছি। তো সেই দাদাই বললেন। কি বললেন? বললেন মোহনপুরে যখন যাচ্ছই তখন একটু খোঁজ করো তো এই নামে কেউ আছেন কিনা। ও আচ্ছা। আপনার এখনো জানতে ইচ্ছে করছে না কে খোঁজ করতে পাঠালেন? না। আপনি আশ্চর্য মানুষ তো। হয় আপনি নিশ্চিত যে কে বলতে পারে, আর তা না হলে আমি বলবো এই জাগতিক পৃথিবী সম্পর্কে আপনার কোনো আগ্রহই নেই। দুটোই সত্যি। দেখুন আপনার চিকিৎসা প্রয়োজন। আপনার যখন চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এবং চিকিৎসা করলে আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও রয়েছে, তখন আমি আপনার মেয়ের সঙ্গে কিন্তু কথা বলবো। আপনার চিকিৎসা সত্যি প্রয়োজন। আমার আর কোনো চিকিৎসা আমি চাই না। কেন বলুন তো? আপনার বাঁচতে ইচ্ছে করে না? এত সুন্দর একটা পৃথিবী, বাঁচতে ইচ্ছে করে না এটা বলতে পারবো না, বললে ভুল বলা হবে। কিন্তু অনেকদিন তো বেঁচে নিয়েছি। আমার বেঁচে থাকার বিনিময়ে যদি আমার মেয়ের জীবনটা একটু একটু করে নষ্ট হয়ে যায়, আমি সেই বাঁচাটা বাঁচতে চাই না। কে বলেছে? আপনি বেঁচে থাকলে হয়তো আপনার মেয়ে আরো অনেক বেশি ভালো থাকবে। আপনি শুধু অর্থের কথাই ভাবছেন। আমাদের মতো সংসারে তো অর্থের কথা উঠবেই। আমার মেয়েটা তো দিন রাত খেটে চলেছে, সারা দিন ধরে খাটাখাটনি করে। আমি তো কিছু করে উঠতে পারি না। ওর যেরকম জীবন পাওনা ছিল আমি তো সেই জীবনটাকে দিতে পারিনি। মা হয়ে আমার খারাপ তো লাগবেই বলুন। জীবন কি আর কারো পাওনা থাকে? মানুষ নিজের মতো করে জীবন গড়ে নেয়। আপনার মেয়েও একটা নিজের মতো জীবন গড়ছে। ওর সঙ্গে আমার এখন আলাপ হয়নি, কিন্তু আমার তো মনে হয় ও ভালোই আছে। আমার মেয়েটাকে এখনো আমি বিয়ে দিতে পারলাম না। আচ্ছা, কি আশ্চর্য! বিয়েটাই কি একমাত্র অপশন? ও তো কাজ করছে, একটা এত বড় ক্যান্টিন চালাচ্ছে, অন্যান্য কাজ করছে, সবাই তো ওর কাজে খুব প্রশংসা করছিল। সেটা ঠিক, কিন্তু আমি চোখ বুঝলে আমি কি রেখে যাব বলুন তো? কেন? একজন ফাইটারকে রেখে যাবেন? আর চোখ বোঝার কথা এখন উঠছেই বা কেন? যাতে এখনই চোখ বুঝতে না হয় তার চেষ্টাও তো করা যায়। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি তো আমাকে চেনেনই না, তাহলে আমাকে বাঁচিয়ে রাখার এত আগ্রহ আপনার কেন? কি আশ্চর্য! আপনাকে আমি তেমন চিনি না বলে আপনি বেঁচে থাকুন এটাও চাইবো না? না না, আমি তা বলিনি। আপনি উদ্যোগ নেওয়ার কথা বলছেন তো, ভাবছেন, তাই বলছিলাম। জল থই থই জল থই থই ভালোবাসা